এদিক দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে হঠাৎ করে দেখলাম সামনে কিছু মানুষ মাছ বিক্রি করছে, নদীর মাছ। আমরা সামনেই কিছু দূর গিয়ে একটা চায়ের দোকান আছে, সেখানে গিয়ে আমরা আড্ডা মারি। আমাদের এখানে গ্রামের কিছু মুরব্বী আছে, বন্ধুবান্ধবরা আছে, তাদের সঙ্গে আড্ডা মারি। ওইখানে নানার দোকান আছে, নানার দোকানে চা খাই। টাঙ্গাইল শহর কিন্তু এটা, নাগরপুরের টেঙ্গিপাড়া গ্রাম। টেঙ্গিপাড়া গ্রামে আমার শ্বশুর বাড়ি এখানে, ও পাশে আমার ধুবুরিয়া আমার নিজের বাড়ি। তা আমি ম্যাক্সিমাম এখানেই থাকি, এখানে বেশি আগে। যেতে যেতে হঠাৎ করে শুনে গেলাম। কারণ কি, ওখানে গল্প করা হচ্ছে আমাদের ক্ষতিকার এই যে ক্ষতি দেখে করছে দেখে রয়েছে সরকার বলাইছে লাগায় বসে পর টাকাটা লাগায় বসে পর গেছে বাস আমার তালাইয়া দেয় আমার এই প্রতিষ্ঠানটা চলুই। এই যে একটা জিনিস থাকলেও তা না মারে ক্রিয়ে ধরে ক্রিয়ে ভাঙে ক্রিয়ে করার কোনো দরকার আছে? হ্যাঁ, দরকার নেই। লেখা তাই হেরেও করলি না। আর এখন মানুষজনের সঙ্গে তুই কি করতেছ? মানুষজনের সঙ্গে তুই প্রেশার তৈরি করতেছিস জনগণের উপরে, প্রেশার টেশার তৈরি কইরা তুই কত তুই ভেজা। হ্যাঁ, এই ফলাফলটা কি মনে করছে না জানি আমরা ভাই পড়াইছি। এই পোলাপানটা মনে করছো তো আমরাই 100। এই ওরা কি 100? হ্যাঁ আমার এই যাতে না থাকতে হয় বিএনপি যাতে না থাকলে নামায় ঘরে কোনোদিনও না জীবন নামাই দাও। আর তাহলে তখন উঠে যাবে নাকি? আমি দেখলাম সিটের কথা, 76টা সিট পেয়েছিলাম আমার, তাই না? 6টা আরও যোগ হয়েছে ওই ছাত্রদের। ওই জামাত না থাকলে আর আওয়ামী লীগ যদি থাকতো, জামাতেরও 76টা সিট পাইতে হইতো না, আর এই 6টা তো দূরের কথা। আওয়ামী লীগ থাকলে না হয়তো 100 সিট পাইতো। হ্যাঁ, না বললে না বললে 100 সিট পাইতো। বললাম 50টা সিট পাইতো, তাহলে 50টা সিট মাইনাস হয়ে যেত। তাহলে ওরা আগে খাওয়া যাবে। আর এই যে বিশৃঙ্খলা বর্তমান বুঝতেছে, এটা কি আওয়ামী লীগ যদি এই বিএনপি যদি আওয়ামী লীগটা সেটা নেয় তাহলে করে ডিবেট করতে হবে। হ্যাঁ, বুঝছেন না? আমার কথা হচ্ছে যে দেশটা নিয়ে কেউ চিন্তা করে না, চিন্তাটা করা উচিত না। ওইটা একটা ক্ষতি। সারাক্ষণ দেখেন যে পাওয়ার নিয়ে কথাবার্তা নিয়ে, এই দেখেন এতগুলো মরে গেল, কোনো রকমের কেউ শব্দ নেই কোনো জায়গায়। আমাদের পূর্বের 18 মাস ব্যাপী যে সরকার ছিল, সেই সরকারদেরকে নিয়ে বিভিন্ন রকমের কথাবার্তা হচ্ছে। আত্মনির্ভরশীল অর্থাৎ স্বনির্ভর বাংলাদেশ হয়েছিল আমাদের। হ্যাঁ, 18 মাসে স্বনির্ভরতার অনেক গুণাগুণ দেখেছি আমরা এবং পেয়েছি অনেক আশ্বাস। যাই হোক, এনিওয়ে, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এরকম যে আত্মনির্ভরশীলতা স্বনির্ভরতার কথা যদি বলতে হয়, আমাদের পাশের দেশ ভারত অর্থাৎ ইন্ডিয়া একটা বিশাল বড় দেশ। তার পাশে আমরা ছোট্ট একটা বড় দ্বীপ, নাম বাংলাদেশ। সেই বাংলাদেশে বসবাস করি মানুষ আমরা প্রায় 97% মানুষ মুসলিম সম্প্রদায়, বাকি 3% আমার ভুল হতে পারে পরিসংখ্যান, মাফ করবেন আমাকে। তিন সংখ্যার মানুষরা হচ্ছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মাবলম্বী এবং আদিবাসীরা যা আছে তারা। কথা হচ্ছে যেই বিষয়টা বলছিলাম যে আত্মনির্ভরশীলতার কথা, আমাদের আত্মনির্ভরশীলতা আর ওদের অর্থাৎ ভারতের আত্মনির্ভরশীলতার কথা একটা উদাহরণ দেবো আমি। একটা ভারত প্রায় 1937 সাল থেকে, যখন আমাদের বঙ্গভঙ্গ রদ হয়ে বঙ্গভঙ্গ শেষ হয়ে আরও প্রায় 20 বছর চলে গেছে, তখন এক ভদ্রলোক যিনি নিউটন যে বোমা আবিষ্কার করেছে, পারমাণবিক বোমা, তার ছাত্র ছিল। সেই মানুষটি সেই আমলে বলেছিল ইউরেনিয়ামের দরকার নেই, আমাদের এখানে আছে থোরিয়াম। থোরিয়াম হচ্ছে অর্থাৎ ওই যে সমুদ্রের তীরে যে চিকচিক চিকচিক করে বালু কমা,
সেই বালুকণা, সেটাকে 3 স্তরে যদি ভাগ করা যায়, ভাগ করে যদি নেটিং করা যায়, সেই নেটিং অনুযায়ী তারপরে ইউরেনিয়াম তৈরি হয়ে যাবে। এই থোরিয়ামের আবিষ্কার করে তারা আজকে স্বয়ং সম্পূর্ণ হয়ে যাচ্ছে প্রায় আর 2 বছর পরেই তারা বিদ্যুতে এবং গ্যাসে এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর উপর দিয়ে তারা প্রচণ্ডভাবে উন্নয়নশীল হয়ে যাবে। আর আমরা আত্মনির্ভরশীল রয়েছে কিসে? হামের টিকা দান করে গাছের মধ্যে মানুষকে ঝুলিয়ে পেটানো হচ্ছে, হাত মরা অবস্থায় তাকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। তারপরে যেখানে সেখানে মব সৃষ্টি হচ্ছে, তারা বলে আর কি এই 18 মাস সময় রাখছে মব সৃষ্টি হচ্ছিল। তারপরে আমরা আত্মনির্ভরশীল হয়েছি কিসে? এই যে হামের টিকাকাণ্ডের কথা বললাম, প্রায় সরকারি পরিসংখ্যানে 500 জন শিশু মারা গেছে, কিন্তু তার থেকে অনেক জনসংখ্যা সেই ব্যাপারটা আমরা জাতিগতভাবে কত মানে মধ্যযুগের নিচের থেকে নিচে অবস্থা, তারপরে আমাদের হোশ হয় না। আমরা এটি এই সমস্ত আত্মনির্ভরশীল হয়েছি। তারপরে যেখানে সেখানে ধর্ষণ, বাসে মানুষের ঘরের ভিতর ঢুকে ডাকাতি, এই সমস্ত কাহিনী ঘটেই গেছে। তারপরে বড় বড় ঐতিহাসিক স্থান ঘুরিয়ে দেওয়া হয়েছে নষ্ট করে। এই হচ্ছে আমাদের আত্মনির্ভরশীলতার সমাজ। তো বুঝুন আমরা আত্মনির্ভরশীল কেমন আর ওরা আত্মনির্ভরশীল কেমন। অথচ ওদের সঙ্গে আমাদের টক্কর হচ্ছে সবসময় যে আমরা ওদেরকে দেখে নিব, আমরা ওদেরকে দখল করে নিব, আমরা ওদেরকে এই করবো ঠিক। আরে বাবা, নিজের দিকে তাকাই, নিজের দিকে তাকালে দেখতে পাবো যে আমরা কত মানসিকভাবে দরিদ্র হয়ে আছি। তো এর চাষ ওই মাছের বাজারে গিয়ে, অর্থাৎ মাছ কেনাবেচা হচ্ছে যেখানে গিয়ে, সেখানে সাধারণ মানুষগুলো যদি এগুলো চর্চা করে, তাহলে বুদ্ধিজীবী শ্রেণীর মানুষরা কী করবে ভেবে দেখুন। তারা কোন ঠাসা হয়ে গেছে, ঘরের কোণে ঢুকে গেছে, করার কিছু নেই। কোনো ভালো অভিভাবক হিসাবে আমাদের কেউ নেই সামনে এগিয়ে আসবে, যে বোঝাবে যে আমাদের অবস্থানটা এরকম। সবচেয়ে বড় ন্যাক্টারজনক অবস্থান কী ঘটেছে তার? সবচেয়ে বড় ন্যাক্টারজনক অবস্থান ঘটেছে তার আসলে ওই 18 মাসের মধ্যে, ঠিক এই শেষ নির্বাচনটা যেটা হলো, সেই নির্বাচনের 3 দিন আগে আমেরিকার সঙ্গে, অর্থাৎ পারমাণবিক শক্তিধর একটা দেশের সঙ্গে চুক্তি করেছে 137টা সেক্টরে। 137টা সেক্টরে চুক্তি হয়েছে, যেখানে আমাদেরকে ধান, পাট, চাল, নুন, মরিচ সমস্ত কিছু তাদের পারমিশনে কিনে তাদের পারমিশন নিয়ে কিনতে হবে, কেনাবেচা করে খেতে হবে, তারপরে আমরা চলবো। এই হচ্ছে আমরা স্বাধীন আত্মনির্ভরশীল বাংলাদেশ। তো বুঝুন কোথাকার পানি কোথায় গিয়ে থাকে। তারপরেও আশা ছাড়ব না, আশাবাদী বাঙালি, আশায় বুক বাঁধে চাকরি। আজকের পরিষদ এইটুকুই। ধন্যবাদ সবাইকে, সবার জন্য শুভেচ্ছা থাকলো এবং আগামীতে আমরা যেন সঠিক আত্মনির্ভরশীলতার ব্যক্তি করতে পারি, সেই আশা ব্যক্ত করে আমি আজকের বিদায়।